किसको धमकी दे रहा है? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीवी रास्ता में निकालेगा। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ 2022 সালের ঘটনা। এই ঘটনার তদন্তে শনিবার ভূপতিনগরে হানা দেয় এনআইএ। তৃণমূলের 2 নেতাকে গ্রেফতার করে। সেদিনই সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য। ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার থার্ড টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। যে মা বোনেরা ঘরে গিয়ে চুল বাঁধে, রান্না করে, সেই মায়েরাই বুথে এজেন্ট হয়ে বসবে। শনিবারের পর সোমবার বাঁকুড়ার সভা থেকে ফের মমতার সুর সপ্তমে। किसको धमकी दे रहा है? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीवी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहा है। अगर आपका हिम्मत है जनता को वोट लेकर, राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? महिला लोगों को तंग किया, क्यों रात में हम जाएंगे? आप 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर और 5 बजे पुलिस को इंफॉर्मेशन देता है। ये क्या कोई तरीका है? বাংলার ভোটযুদ্ধে দুর্নীতি ইস্যুকে বারবার হাতিয়ার করছে বিজেপি। আমি বলি ভ্রষ্টাচার সরাও, ওরা বলে भ्रष्टाचारी बचाओ। 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায়? चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया। প্রধানমন্ত্রীর হুঙ্কার দেয়া আমি মানতে পারি না, আমি মানবো না, কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরো সাংঘাতিক। আমরা যদি লড়াই করি, সে লড়াই সামলানোর ক্ষমতা আপনাদের কারো নেই। আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন, গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা ইলেকশনে কাজ করে না। ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে, আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? आपका एक पॉकेट में ये और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक पॉकेट में इनकम टैक्स। एनआईए सीबीआई बीजेपी का भाई भाई, ईडी और इनकम टैक्स फंडिंग बॉक्स। শিক্ষায় নিয়োগ থেকে আবাস, রেশন থেকে পুরো নিয়োগ। বাংলায় একাধিক দুর্নীতির ইস্যুতে সরব বিরোধীরা। ভোটেও তারা এই দুর্নীতির অভিযোগেই শান দিচ্ছে। এদিন বাঁকুড়া সভা থেকে এ নিয়ে পাল্টা সুর চড়ান মমতা। মিথ্যে কথা বলছে দুর্নীতি, কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও। মুখে বললে হয়ে গেল চোরদের সম্রাট, গুন্ডাদের সম্রাট, কয়লার সম্রাট। কেন তোমার গরু আসে উত্তরপ্রদেশ দিয়ে টাকা খেতে খেতে, রাজস্থান দিয়ে টাকা খেতে খেতে বাংলায় কেন ঢোকে? আমরা চাই না বাংলা দিয়ে আসুক। ওটা কার আন্ডারে? বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। নিজেরা সামলাতে পারো না জুমলা সরকার, ভাওতাবাদ সরকার, কলঙ্কিত সরকার। গণতন্ত্রকে ধুল্ল কলঙ্কিত করেছো, কলঙ্কিত করেছো। নিউজ 18 বাংলা। সামনে লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের মুখে কোমর বেঁধে ময়দানে কেন্দ্র এজেন্সি। অভিযোগ পাল্টা অভিযোগে গরম পূর্ব মেদিনীপুর। मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরো সাংঘাতিক। ভোটের বাংলায় ময়দানে কেন্দ্রীয় এজেন্সি, নজর পূর্ব মেদিনীপুরে। গত শনিবার ভোরে ভূপতিনগরে 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়।
2022-এর বিস্ফোরণ মামলায় তাদের গ্রেফতার করে এনআইএ। কাঁথিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইও সক্রিয়। গত সপ্তাহে 2 দফায় পূর্ব মেদিনীপুরের ভাজাচাউলির 30 জন তৃণমূল নেতা কর্মীকে তলব করে সিবিআই। 2021-এর ভোট পরবর্তী অশান্তি মামলার তদন্তে তাদের তলব করা হয়। ভূপতিনগর থেকে ভাজাচাউলি এই 2 গ্রামই কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই কাঁথি হলো অধিকারী পরিবারের খাস তালুক। এখানকার বিজেপির প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। ভোটের মুখে সেই কাঁথিতেই তৎপর 2 কেন্দ্রীয় এজেন্সি। তৃণমূলের দাবি সবই রাজনৈতিক উদ্দেশ্যে, বিজেপিকে বাঁচাতে। বিজেপি ভাবছে একটা ম্যাচ খেলবে, রেফরিকে দিয়ে অপোনেন্টকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে সরিয়ে দেবে। ওরা ফাঁকা মাঠে একা একা খেলার চেষ্টা করছে। সিবিআই কে দিয়ে আবার 30 জনকে ডেকে পাঠিয়েছে, যারা এলাকায়, কাঁথিতে এলাকায় আমাদের সংগঠন করেন, তৃণমূলের বুথের এজেন্ট হন। অধিকারী প্রাইভেট লিমিটেড ভয় পাচ্ছে মেদিনীপুর নিয়ে, সেই কারণে এলাকা ফাঁকা করার জন্য এনআইএ কে ব্যবহার করছে। বুঝে গেছে যে জনগণ তাদের সঙ্গে নেই, তারা হারবে, সেই জন্য এজেন্সিকে দিয়ে এই গন্ডগোলগুলো করানো হচ্ছে। বক্তৃতা শুনে মনে হচ্ছে যে একটা পঞ্চায়েত নির্বাচন, বড় জোর কোনো বিধানসভার উপনির্বাচন হচ্ছে। তা তাদের পুরো লড়াইটাই যে পশ্চিমবঙ্গের জন্য নয়, দেশের জন্য নয়, শুধু পূর্ব মেদিনীপুরের ওই কাঁথি আর তমলুক নিয়ে, সেটা তাহলে প্রকাশ্যে তারা বলে দিক। তুমি ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুন করতে পারো 27 দিনে 56 জনকে, আর ভোটের আগে তোমায় ডাকা যাবে না, এটা তো চলতে পারে না। ও ডাকাটা কি চলবেই, ইডি ডাকছে ইডির মতো, আদালতের দরজা খোলা আছে, ওখানে যাক, বিজেপির ডাকার প্রয়োজন নেই। নিউজ 18 বাংলা।